আমার বরকে আমার বিরুদ্ধেই উস্কানো না, দাঁড়া আজকে তোকে মেরেই ফেলবো। হ্যাঁ দিদি মারো, মেরে ফেলো ওকে। হ্যাঁ, আমাদের হাত থেকে ওকে আর কেউ বাঁচাতে পারবে না, আজকে ওকে পুরো মেরেই ফেলবো, দাঁড়া। দিদি দিদি মনে হচ্ছে না ও মরে গেছে, কিন্তু ওর লাশটা নিয়ে কি করবো আমরা? তুই চিন্তা করিস না, আমি আমার একটা বন্ধুকে ফোন করে ডেকেছি, সে 3-4 জন লোককে নিয়ে আসছে, ওকে একদম সরিয়ে দেবো। সবই তো ঠিক আছে, কিন্তু তোমার বন্ধু আসতে তো মনে হয় অনেক দেরি হবে, আর সন্ধেও হয়ে গেছে, জামাইবাবু চলে এলে কি হবে? তুই একদম চিন্তা করিস না, তো জামাইবু আসলে আমি আমার কথায় তো জামাইবুকে ফাঁসিয়ে রাখবো, আর তুই সেই ফাঁকে ওই বন্ধুদের সাথে ওকে নিয়ে পাচার করবি। আচ্ছা ঠিক আছে দিদি, চলো অনেক কষ্ট হয়ে গেছে, বাইরে গিয়ে একটু বসি। চল। দাদাকে এক্ষুনি ফোন করে জানাতে হবে, ওনার বোন আর বৌদি আমাকে মেরে ফেলার চেষ্টা করছে। দাদা এক্ষুনি না আসলে আমাকে মেরেই ফেলবে ওরা। হ্যাঁ সমীর ভাই বল। দাদা দাদা তুমি তাড়াতাড়ি বাড়িতে আসো দাদা, বৌদি আর বৌদির বোন মিলে আমাকে মেরে ফেলতো, এক্ষুনি তুমি তাড়াতাড়ি আসো দাদা, শুনতে পাচ্ছ দাদা? সমীর কি হয়েছে সমীর? দাদা আমি একদম ভালো নেই দাদা, তুমি তাড়াতাড়ি একটু বাড়িতে আসো দাদা। হ্যাঁ হ্যাঁ আমি আসছি, তুই চিন্তা করিস না, আমি আসছি। তার আগে আল্লাহর এই সুন্দর ছবিটির জন্য যে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে, আল্লাহ তাকে তুমি হজ করার তৌফিক দান করো। দিদি ভালোই হয়েছে, আমাদের পথের কাঁটাটা দূর হয়ে গেছে, এখন আর আমাদের কেউ বিরক্ত করতে পারবে না। ঠিকই বলেছিস, সমীর কোথায় ছিল কেউ জানতেও পারবে না। কিন্তু জামাইবাবু হলে কি বলবে? কি আর করব, ও আসলে ওকে আমি একটা ঠিক গল্প বানিয়ে বলে দেবো, তুই চিন্তা করিস না। কিন্তু ও যে বাড়িতে নেই, জামাইবাবু তো একদিন না একদিন জানতেই পারবে। কি ব্যাপার, তোমরা দুই বোন মিলে তো কি আলোচনা করছো? বুবাই, তুমি এত তাড়াতাড়ি অফিস থেকে কিভাবে চলে আসলে? আর ভালোই হয়েছে তুমি তাড়াতাড়ি চলে এসেছো, আমাদের বাড়িতে একটা অঘটন ঘটে গেছে,